ইউ থ্যাংক আপু। তুমি নাকে নাক ফুল দিও, নথ দিও না। আমার নথের প্রতি অনেক বেশি ফ্যাসিনেশন, তাই হচ্ছে আমি করি। আপু তোমার ভিডিওগুলা অনেক ভালো লাগে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। জাস্ট যেইভাবে ছিলাম ওইভাবে একটু লিপস্টিক আর একটু কাজল দিয়ে আর একটা টিপ লাগে আমি বের হয়ে গেছি। আমি ইভেন মানে মাস্কারাও দিই নাই আর কি। আর ফেসে তো কিছুই অ্যাপ্লাই করিনি, কিছুই না, একদম র ফেস আমার। হাই কিউট, কেমন আছো? আমি তোমার লাইভের অপেক্ষায় ছিলাম। এই তো চলে আসলাম। বিয়েতে যাবেন না আপু? আমি তো বললাম ফার্স্টে যে মানে আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখে, আমরা যদি সুস্থ থাকি, ইনশাল্লাহ আমরা যাব। জামাই ষষ্ঠী কেমন কাটছে দিদি? আমি আসলে হিন্দুদের রিচুয়ালস সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই, তাই আমি বুঝতে পারতেছি না যে জামাই ষষ্ঠীটা আসলে কি। কেমন আছো আপু? শর্মিন আলহামদুলিল্লাহ ভালো আছি। কিউট, আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। তামিম আহমেদ তালহা। আচ্ছা এটা কেমন কথা? আপনার বিয়ের সময় তো যেই ভাব দেখাইছেন স্মৃতির সাথে, ভাব দেখে তো মনে হয়েছে আপনি না জানি কি। এটা আমিও জানি, স্মৃতি আপু জানে যে আমাদের মধ্যে বন্ডিংটা কেমন। ফার্স্ট টাইম আমার তখন স্মৃতি আপুর সাথে দেখা হয়েছে, প্লাস হচ্ছে এত প্রোগ্রামে অনেক মানুষ মেনটেন করছে। ইভেন এমন না যে আমি স্মৃতি আপুকে ডিসরেসপেক্ট করছি বা কিছু। আপনারা হচ্ছে আমি বুঝি না কেন যে কিছু কিছু ভিডিও ক্লিপ দেখে জাজ করেন। আসলে আমাদের সম্পর্কটা তো ওই রকম না, আমাদের বন্ডিং অনেক ভালো, এটা আপনারা মাথায় রাখুন। আর এইসব চুলকানি কমেন্ট প্লিজ আমার লাইভে কইরেন না। তোমাকে ইনবক্স করছি লাইভে আসুন। আচ্ছা একটা কমেন্ট অনেক বেশি আসতেছে যে আমরা স্মৃতি আপুর বিয়েতে রঙে কি মানে রঙে যাইনি, বিয়েতে কি যাবো কিনা। ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখে তাহলে আমরা অবশ্যই স্মৃতি আপুদের বিয়েতে অ্যাটেন্ড করব। এতদিন পর লাইভে আসছো, অনেক মিস করছি তোমাকে। আসলে আমি লাইভে আসতাম না, ভাবলাম যে আমি একটু বের হয়েছিলাম, মাত্র বাসায় আসলাম, ভাবলাম যে একটু লাইভ করি। কারণ আমার মেসেজ রিকোয়েস্টে ম্যাক্সিমামই মেসেজ দিচ্ছে যে হচ্ছে আপু তুমি লাইভে আসো না কেন, আপু তুমি তো অনেকদিন যাবত লাইভে আসো না, আপু তুমি কি ঠিক আছো কিনা, হ্যান তেন এই টাইপের কমেন্ট করে। সো আমি ভাবলাম যে আমি একটু লাইভে আসি। অনেক সুন্দর লাগতেছে তোমাকে, থ্যাংক ইউ। এত বড় বড় কমেন্ট আসছে। হাই আপু, কেমন আছেন? আজকে ফার্স্ট লাইভ দেখলাম, তোমাকে আমার পার্সোনালি খুব ভালো লাগে। সিলেট ঘুরতে আসেন, আমার বাসাতে দাওয়াত রইলো। তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। স্মৃতি বাপ্পি ভাইয়ার বিয়েতে যান নাই আপু? ইনশাল্লাহ যাবো, অ্যান্ড হচ্ছে ইনশাল্লাহ আমরা সিলেটও যাবো, তখন ঘুরে আসবো না তোমাদের বাসায়। আজকে অনেক সুন্দর লাগতেছে তোমাকে, মাশাল্লাহ। বিশ্বাস করবো আজকে আমি ফেসে কিচ্ছু অ্যাপ্লাই করিনি, জাস্ট হচ্ছে আমি আজকে আমি অনেক লেটে খাইছি দুপুরের খাবার। খাওয়ার পরে হচ্ছে আমার একটা কাজ ছিল, ওই কাজে বের হয়ে এর জন্য আমি দেখছি। হাই হ্যালো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্মৃতি আপুর বিয়েতে যাবেন না? ইনশাল্লাহ যাব। হে ভাবি জি আপু, বিয়ের পর প্রথম 6 মাস খুব সুন্দর যায়, 6 মাস পর শুরু হয় বাস্তব জীবন। আসলে আমার তো এখনো 6 মাস হয় নাই। ডেফিনেটলি 6 মাস কাবিনের 6 মাস হয়েছে, বাট আমি এই বাসায় আসছি এখনো 6 মাস হয় নাই। সো আমি জানি না, হোপফুলি আল্লাহ আমার দিনগুলো খুব ভালো নিবে। হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। ফার্স্ট টাইম তোমার লাইভ দেখতেছি, কারো লাইভ কোনোদিন দেখি নাই। ফারিয়া ফারদিন, থ্যাংক ইউ। সো কিউট আপু। মনি কক্সেস বাজার বেড়াতে আসেন আপু? ইনশাল্লাহ যাবো, খুব তাড়াতাড়ি যাবো। ড্রেস ফ্রম আপু? ড্রেস আমি অলওয়েজ আমাদের লাভেল্লা ড্রেসের পেজ পরি, অ্যান্ড হচ্ছে আমি মানে যে ড্রেসগুলো আমি লাভেল্লা পেজে পরি ওইগুলো আমি হচ্ছে ব্লগে ভিডিওতে সব জায়গায় মেনশন করে দিই। আপু কোন জায়গায় থাকেন? আমি আমার শ্বশুর বাড়িতে থাকি। রং খেলাতে যান নাই? না যাই নাই। ড্রেস ফ্রম আপু? ড্রেস হচ্ছে লাবেল্লা থেকে। এগুলো কিন্তু হচ্ছে আমাদের নিউ অ্যারাইভাল ড্রেস। সো মানে এগুলো আমি এখনো শ্যুট করিনি, আমি হচ্ছে কালকে শ্যুটে বের হবো, কারণ আমি মানে সব কিছু মিলাই আমি খুবই বিজি, এই জন্য আমি হচ্ছে শ্যুট করতে পারছি না, আপনাদেরকে নতুন ড্রেসও দেখাতে পারছি না। সো মানে আপনারা লাবেল্লা পেজে প্লাস হচ্ছে আমার ফাইজ আহমেদে চোখ রাখবেন, তাহলে হচ্ছে সুন্দর সুন্দর ড্রেস দেখতে পারবেন। অ্যান্ড দেখার সাথে সাথে কিন্তু নিয়ে নিতে হবে, কারণ এবার খুব রিজনেবল প্রাইসে আপনাদের জন্য ভালো কোয়ালিটির ড্রেস আমরা নিয়ে আসছি।
মানুষ এমন কেন অন্যর পার্সোনাল ম্যাটারে কথা বলে? ওরা কই যাবে না যাবে ওইটা ওদের পার্সোনাল ম্যাটার। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কারণ কথা হচ্ছে কি আমরা দেখি কি যে হচ্ছে আমাদের লাইফে আমাদের থেকে সবচেয়ে বেশি ইন্টারফেয়ার করে বাইরের মানুষ। সো আমার মনে হয় যে এটা উচিত না। ডেফিনেটলি ইন্টারফেয়ার করবে, যেহেতু আমরা আমাদের ভালো মোমেন্টস খারাপ মোমেন্টস সব কিছু আপনাদের সাথে শেয়ার করি, সো আপনাদের রাইটস আছে, বাট আপনারা এমন এমন পার্সোনাল জায়গায় অ্যাটাক করেন যেগুলো হচ্ছে উচিত না। মেসেজ সিন করো নাই আপু, খুব কষ্ট পেয়েছি। আসলে আমি হচ্ছে কি যারা হচ্ছে পিয়ারের জন্য মেসেজ সেন্ড করে শুধু তাদেরটাই দেখা হয়, কারণ আমাদের কাছে ওইরকম টাইম হয় না যে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি রিপ্লাই দেওয়ার। আপু আপনাদের পরিচয় কিভাবে, সিয়াম ভাইয়াকে কিভাবে পেলে? এটা বলতে হলে আরো 1 বছর আগে ব্যাক করতে হবে, বাট হচ্ছে আমি ইনশাল্লাহ সবকিছু শেয়ার করবো কোনো একটা ব্লগে বা হচ্ছে কোনো একটা ইয়েতে লাইভে। আপু আমি হোমনার, তোমাকে অনেক ভালো লাগে, এলাকার মানুষ। আপনাকে আমার অনেক ভালো লাগে ভাইয়ারে, আপনাকে দেখলে আমার বিফের কথা মনে পড়া যায়, সে আমার ব্রেকআপ করে চলে গেছে। আহারে থাক, মন খারাপ করো না, মুভ অন করো, নিশ্চয়ই আল্লাহ ভালো কিছু তোমার কপালে রাখছে। অ্যান্ড ডেফিনেটলি এটা মাথায় রাখো যে হচ্ছে আল্লাহ যখন কোনো কিছু নেওয়া যায়, আল্লাহ বেস্ট কিছু দেওয়ার জন্যই আর কি লাইফ থেকে নেওয়া যায়। আপনি কি ন্যাকামি করে কথা বলেন? যে আমি এখন যেভাবে কথা বলতেছি আমি অলওয়েজ এইভাবেই কথা বলি, ইভেন ব্লগেও এইভাবেই আমি ক্লিপ মানে ভয়েস ওভার